শুনেছো শুনেছো বিমলা মাসি, কেমন লোক দেখে দেখে হাসছে উর্মি পাশের বাড়িতে? সকাল সকাল কি এত হাসির কারণ কি আছে আমাকে দেখানো ছাড়া? আমি কিছু বুঝি না ভেবেছে। শোনয় না, তুই এত ওকে নিয়ে ভাবিস কেন বলতো? তোর নিজের কাজ কর, ওর কাজ ও করুক। আর শোন, ও যা করে সেটাও খারাপ নয়। আমি খেয়েছি ওর পাকা আমের চাটনি, বেশ মিষ্টি মধুর স্বাদ আছে ওর রান্নায়। তুই কেন সারাক্ষণ ওকে নিয়ে মাথা ঘামাস বলতো? মাসি, তুমি শেষ পর্যন্ত ওর পক্ষে কথা বলছো? আমার মনে হয় এই গ্রামে আমার দিকে আর কেউ নেই। সবাই সবাই ওই উর্মির দলে চলে গেছে। আমি কত খাটি, কত কষ্ট করি, কিন্তু কারোর চোখে পড়ে না। সবাই শুধু ওর মিষ্টি মিষ্টি কথা শোনে। আমার টক চাটনির কদর কে করবে বলো? তোর টক চাটনির কদর আছে মা, তুই বুঝতে পারিস না শুধু। কত লোকে তোকে ভালোবাসে। কিন্তু দেখো মাসি, আমি এবার বাজারে আমার নিজের একটা দোকান খুলবো। তখন দেখা যাবে কার চাটনি মানুষ কেনে বেশি করে। আমি সেই দিনের জন্যই অপেক্ষা করছি, যেদিন গ্রামের সবাই আমায় বুঝবে। দোকান খুলবি? সেটা তো ভালো কথা, কিন্তু এত নিজেদের মধ্যে হিংসা রেখে ব্যবসা করলে লাভের বদলে ক্ষতি হবে রে মা। তোর মায়ের কথা মনে কর, সে কত শান্ত ছিল, কত ধৈর্য ছিল তার। কোনোদিন কারোর সাথে রাগারাগি করেনি। তুই একটু শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। মাসি, তুমি বুঝবে না। ছোটবেলা থেকে তো দেখছি ওই মেয়েটা আমার সব কিছুতে নাক গলায়। আমি যা যা করি ও ঠিক আমাকে নকল করে। ও চেষ্টা করে শুধু আমাকে টক্কর দিতে। এবার আমি দেখবো কে জেতে, আমি না ও। মা, প্রতিযোগিতা ভালো জিনিস, কিন্তু হিংসা ভালো নয়। মাসি, আমার দোকানের জায়গা দেখতে যাব আজ। হরিদাসকে বলে রেখেছি ভালো একটা জায়গা দেখাতে। উর্মিমা, এবার যে আম এনেছি, এ আম একেবারে খাঁটি ল্যাংড়া, গাছ থেকে পেরে আনা। তোর চাটনির জন্য এর চেয়ে ভালো আম এই অঞ্চলে পাবি না। একদম রসে টইটুম্বুর, দেখলেই জিভে জল চলে আসবে। আর শোন, পাশের বাড়ির শোনয় না, কিন্তু কাল আমার দোকান থেকে অনেক কাঁচা আম নিয়ে গেছে। বলছিল দোকান খুলবে নাকি। কাকা, ওই মেয়ে ছেলের নাম আমার সামনে নিও না তো। সকাল থেকে ওর চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে। মনে হয় ইচ্ছে করেই জোরে জোরে কথা বলে আমাকে জ্বালাতন করে। কি শয়তান মেয়ে রে বাবা! মা, এত রাগ করে না, ও তোমার প্রতিবেশী হয়। ও কাকা, ও নাকি দোকান খুলবে বাজারে? মনে হচ্ছে আমাকে দেখিয়ে দিতে চাইছে যে ও কি করতে পারে। হ্যাঁ মা, শুনেছি তো। শোনোয় না, নতুন দোকানে ডাল ভাত আর কাঁচা আমের চাটনি বিক্রি করবে। কিন্তু উর্মিমা, তুমি এত চিন্তা করো কেন? তোমরা দুজনে আলাদা আলাদা ভাবে নিজের মতো ব্যবসা করবে, চিন্তা করতে হবে না। তোমাদের দুজনের দোকানই ভিড় হবে। কাকা, তুমি বোঝো না, ও যা করে সব আমাকে দেখানোর জন্য করে। ছোটবেলা থেকে এই করে চলেছে। আমি জানি ওর মতলব। আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা মা, আমি একটা কথা বলি শোনো, এত রাগ ভালো নয় মা। কাকা, ও যদি আমাকে শান্তিতে থাকতে দিত, আমি ওকে নিয়ে আর মাথা ঘামাতাম না। গত বছর মেলার কথা এখনো ভুলিনি কাকা, একদম ভুলিনি। আমার দোকান নষ্ট করে দিয়েছিল ওই মেয়ে ছেলে। সেই পুরনো কথা এখনো মনে রেখেছো মা? রাখবো না কাকা, আমার এত ক্ষতি হয়েছিল সেদিন। দেখবে আমি এবার কি করি। এই শোনায় না, এই জায়গাটা দেখ, সামনে রাস্তা, পেছনে খোলা মাঠ আছে। বর্ষার সময় একটু জল জমে, কিন্তু তেমন কোনো সমস্যা নেই। তোমার দোকান দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা খুঁজে পাবে না এই বাজারে। রাস্তা দিয়ে যে যাবে তার চোখে পড়বে তোমার দোকানে। এর চেয়ে ভালো জায়গা এই বাজারে পাবে না। অনেকেই এই জায়গার জন্য আমাকে ধরেছে, কিন্তু তোমাকে আগে জানালাম আর কি। কাকা, জায়গাটা মন্দ নয়, কিন্তু উর্মিও আমার দেখা দেখি দোকান খুলবে না তো এই বাজারে। আমি চাই না কিন্তু ওর দোকানের কাছে আমার দোকান হোক। ওই মেয়েটার মুখ দেখলে আমার সারা দিন খারাপ যায়। তাই আগেই জেনে নিতে চাই ওর দোকান কোথায় হবে। তুমি কি জানো?
দেখো, তোমরা দুজনে এত ঝামেলা করো কেন বলো তো? সারা গ্রাম জানে তোমাদের ঝগড়ার কথা। দুজনেই সুন্দর রান্না করো, এত ঝামেলা করলে কি ভালো লাগে? আমি তো দুজনের খাবারই খেয়েছি, দুটোই খুব ভালো। দেখো হরিদাস কাকা, আমি অত কিছু জানি না। ও যে জায়গা নেবে তার থেকে দূরে আমাকে জায়গা দাও। আমি ওর ছায়াও মারাতে চাই না। ওর মুখ দেখলে আমার ব্যবসা করার ইচ্ছা নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, এই জায়গাটা আমি নিচ্ছি। কাল থেকে কাজ শুরু হবে। তুমি কাঠের মিস্ত্রি পাঠিয়ে দিও, টেবিল চেয়ার বানাতে হবে। ঠিক আছে, তোমার কথা মতো কাজ হবে, কিন্তু একটা কথা বলি, এই বাজারে জায়গা কম, সবাইকে পাশাপাশি থাকতেই হবে। ব্যবসা করতে গেলে মিলে মিশে চলা শিখতে হবে, না হলে নিজেরই ক্ষতি হবে। কিন্তু বাজারে মান সম্মান থাকবে না, আর এর ফায়দা অন্য লোকে নেবে। তুমি এক কাজ করো, আমায় উপদেশ দেওয়ার দরকার নেই। আমি জানি আমাকে কি করতে হবে। তুমি বরং উপদেশ দাও ওই মেয়েটাকে গিয়ে। ও মেয়ে, আমি তোর সাথে একটা কথা বলতে এসেছি। অনেক দিন ধরে মনে হচ্ছিল আজ বলেই ফেলি। তুই আর সুনয়না দুজনে এত ঝগড়া করিস কেন রে? গ্রামের সবাই হাসে তোদের নিয়ে। দুজনেই নিজেদের দায়িত্বে সংসার সামলাস, অথচ ছোট ছোট বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? এটা কি ঠিক বল? মানুষের মুখে কত কথা শুনতে হয় আমাকে তোদের নিয়ে। মাসি, তুমি সুনয়নের আত্মীয়, তুমি ওর পক্ষে কথা বলবেই। কিন্তু তুমি জানো না ও আমার সাথে কি করেছে। গত বছর যখন আমি গ্রামের মেলায় দোকান দিলাম, ও গিয়ে সবাইকে বলে দিল আমার খাবারে পিঁপড়ে পড়েছে, যা একেবারে ডাহা মিথ্যে কথা। আমার একটুও বিক্রি হলো না সেদিন। আমি সারাদিন বসে রইলাম, একজন খদ্দেরও এলো না। জানো মাসি, সেদিন আমার কেমন লেগেছিল। সে ঘটনা আমি জানি মা, কিন্তু তুইও তো কম যাসনি। তুই গিয়ে রমেশের দোকানে বলে দিয়েছিলি সুনয়না পচা জিনিস বিক্রি করে। সুনয়না সেই কথা শুনে কেঁদে ফেলেছিল। রমেশ কাকা আমাকে বলেছিল পরে সব। শেষ পর্যন্ত মারামারি করে তোরা নিজেদের খাবার ফেলে দিয়েছিলিস। ওই সব পুরনো কথা ছেড়ে এবার নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নে না। মাসি, ও আগে শুরু করেছে। আমি তো চুপচাপ নিজের কাজই করতাম, কোনোদিন কারোর সাথে ঝামেলা করিনি। ও এসে সব নষ্ট করে দিয়েছে। ছোটবেলা থেকে ও আমাকে হিংসে করে এসেছে। এখন শুনছি ও দোকান খুলবে বাজারে, আমিও খুলবো। দেখা যাবে কার ব্যবসা চলে। আমি হেরে যাওয়ার মেয়ে নই মাসি, এটা মনে রেখো। হার জিত দিয়ে কি হবে রে মা? তোরা তো বন্ধু হতে পারতি, কিন্তু শত্রু হয়ে গেছিস। ভাবলেই কষ্ট লাগে আমার। মাসি, ও কোনোদিন আমার বন্ধু হতে পারবে না, এটা অসম্ভব। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। শোনোয় না মা, দোকান তো সুন্দর হয়েছে তোমার দেখতে। তবে উর্মিমাও দোকান দিয়েছে, তোমার থেকে 3টা দোকান পড়ে। 3টে দোকান পড়ে? মানে ওকে আমাকে প্রতিদিন দেখতে হবে? কি বিপদ! তুমি কি ইচ্ছে করে এমন কাজ করলে? না না মা, আমি কিছু করিনি, সত্যি বলছি। ও নিজেই হরিদাসের কাছে গিয়ে জায়গা নিয়েছে, আমার কোনো হাত নেই এতে। আর তাছাড়া তোমাকে একটা কথা বলি। কি কথা? তুমি তো এই গরমের সময় ডাল ভাত আর আমের চাটনি বিক্রি করবে। দেখবে তোমার দোকানেই বেশি খদ্দের হবে, ওকে নিয়ে ভাবতে হবে না। কাকা, এ কথা বলো না। আমি ওর সাথে কখনো কাজ করব না, সেটা যাই হোক না কেন। ও আমার শত্রু, আর শত্রুই থাকবে আজীবন। ঠিক আছে মা, চিন্তা করো না, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ও, তুমি এখানেই দোকান খুলেছো? জানতাম তুমি আমার পিছু ছাড়বে না। সারা জীবন আমাকে নকল করে এসেছো, এবারও তাই করবে সে আমি জানতাম। আমি দোকান খুললাম, তুমিও খুললে আমার দেখা দেখি। আমি যা করি তুমিও তাই করো। নিজের কিছু বুদ্ধি নেই তোমার? নিজের ইচ্ছায় বা নিজের বুদ্ধিতে কিছু করতে পারো না? নকল? আমি তোমাকে নকল করি? তুমি তো নিজেই আমার খাবারের পদ্ধতি চুরি করার চেষ্টা করেছিলে গত বছর, ভুলে গেছো? বিমলা মাসির কাছে আমার মশলার তালিকা চেয়েছিলে। মাসি আমাকে সব বলেছে। আমি সব জানি সুনয়না, তোমার চিটিংবাজির কাজ কারবার। তুমি এত বড় মুখ করে কথা বলছো যেন তুমি কত বড় সতী। মিথ্যা কথা বলো না,
আমি কারো কাছে কিচ্ছু চাইনি। আমার নিজের খাবার কিভাবে বানাতে হয় আমি জানি। আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তোমার থেকে আমাকে শিখতে হবে না। তোমার পদ্ধতি জানার আমার কোনো দরকার নেই। তুমি বরং সবাইকে গিয়ে বলে বেড়াও আমার নামে উল্টোপাল্টা কথা। তোমার মতো শয়তান মেয়েকে আমি মুখ দেখাতেও চাই না। আমি আমি কবে এসব বলেছি? আমার মুখ থেকে কোনোদিন তোমার নামে কেন? কারোর নামেই কোনো বদনাম বেরোয়নি। তুমি নিজেই আমার পিছনে এতদিন চুগলি করেছো, সারা গ্রাম জানে। তোমার সম্বন্ধে সব কথা জানে। আমার এত ক্ষতি হয়েছিল সেদিন তোমার জন্য, তুমি জানো না? তুমি আগে আমার ক্ষতি করেছিলে, আমি পরে করেছি সেই জন্য বাধ্য হয়ে। তুমি শুরু করেছিলে, ভুলে যেও না। আমি শুধু জবাব দিয়েছি, যেটা আমার করার দরকার ছিল সেটাই করেছি। আর এখন শোনো, এই বাজারে তোমার থাকার কোনো অধিকার নেই। মানুষ আমার দোকানে আসবে, তোমার দোকানে নয়, দেখে নিও। দেখা যাবে কে যেতে। আমি তোমার মতো শয়তান নই সুনয়না। আমি সৎ পথে কাজ করতে জানি, ভুলো না। পূর্ণিমা, এ কি হলো রে? তোর সব কাঠ যে ভেসে যাচ্ছে। দেখ দেখ, জল ঢুকে গেছে ভেতরে। এই কাঠ দিয়ে তো তুই দোকানে টেবিল চেয়ার বানাবে বলেছিলি। আর তাছাড়া যদি সব কাঠ ভেসে যায় তাহলে রান্না করবি কি দিয়ে? এত বড় ক্ষতি হয়ে গেল, সামলাবি কি করে? সব শেষ হয়ে গেল রে। হায় কপাল, কি করবি এখন মা? আমি তো কিছু করতে পারছি না। জল এত বেশি হয়ে গেছে যে টানলেও কাঠ বেরোচ্ছে না। সব ভিজে নষ্ট হয়ে গেছে। কাকা, আমার সর্বনাশ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। এই কাঠ আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম, মাসের পর মাস পয়সা বাঁচিয়ে কিনেছিলাম। এখন সব শেষ গো। আমার দোকান খোলা হবে না মনে হচ্ছে আর। আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল একেবারে। আমি কি করব এখন বলো তো কাকা? কোথায় যাব? কার কাছে যাব? কে আমাকে সাহায্য করবে? মা, কাঁদো না। এই বর্ষায় অনেকেরই ক্ষতি হয়েছে। নদীর ধারের সব বাড়িতে জল ঢুকেছে। হঠাৎ করে রাতের বেলায় বৃষ্টি আসবে এরকম ভয়ানক ভাবে কে জানতো? তুমি একা নও, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা আছেন, তিনি দেখবেন। কাকা, আমার কি আছে সাহায্য করার? গ্রামের মানুষ নিজেরা নিজেদের সামলাতে ব্যস্ত থাকবে, কেউ আসবে না আমার পাশে। সবাই সুনয়নার পক্ষে যাবে হয়তো। ও এখন নিশ্চয়ই হাসছে আমার এই অবস্থা দেখে। আমি জানি ও খুশি হয়েছে খুব আমার ক্ষতি দেখে। ও চাই তো আমি শেষ হয়ে যাই। আজ ওর মনের ইচ্ছা পূরণ হলো। আমি আর বাঁচতে চাই না। পূর্ণিমা, তুমি ভুল ভাবছো। শোনয় না খারাপ মেয়ে নয়। আমি চিনি ওকে ছোটবেলা থেকে। এখন তুমি আমার সাথে চলো। এখানে থাকলে তুমিও ভেসে যাবে। পরের চিন্তা পরে করা যাবে। সুনয়না, শুনেছি সুরমির কথা। রাতের বন্যায় ওর কাঠের গুদাম সব ভেসে গেছে, একটা কাঠও বাঁচেনি। মেয়েটা নাকি সারা রাত কেঁদেছে। রমেশ বলছিল এখন ওর দোকান খোলার কোনো উপায় নেই, সব শেষ হয়ে গেছে। মেয়েটার কথা ভেবে আমার বড় মন খারাপ হয়ে গেল রে। মাসি, এ তুমি কি বলছো? নিশ্চয়ই এবার গ্রামের সবাই বলবে আমি খুশি হয়েছি। কিন্তু তোমার কাছে ওর কষ্টের কথা শুনে বুকের ভেতর কেমন যেন করছে। দেখ সুনয়না, তুই যতই বল ও তোর শত্রু, কিন্তু ও তোর মতোইও একটা খুব ভালো মেয়ে। একা সমাজের সাথে লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর স্বপ্ন ছিল দোকান দেবে, নিজের উপার্জন নিজে করবে। সেই স্বপ্ন আজ জলে ভেসে গেল রে। তুই কি ওকে সাহায্য করতে পারিস না এই বিপদে? আমি? ওকে সাহায্য করব আমি? মাসি, তুমি পাগল হয়েছো? ও আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত কষ্ট দিয়েছে। আমি এখন ওর পাশে দাঁড়াবো? লোকে কি বলবে? ও নিজে কি ভাববে? ও নিজে আমাকে বিশ্বাস করতে পারবে না। শোনায় না, এই সুযোগ, জীবনে এরকম সুযোগ বারবার আসে না। তুই যদি এখন ওর পাশে দাঁড়াস, দেখবি সব বদলে যাবে। তোদের এই শত্রুতা মিটিয়ে নেওয়ার জন্য হয়তো ওপরওয়ালা তোদের একটা সুযোগ দিয়েছে।
মাসি, আমি জানি না কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাগ দেখিয়ে কি করবি মা? আমার কথা বিশ্বাস কর, তুই আমার কথা শোন। মাসি ঠিক আছে, আমি যাব ওর কাছে, দেখি কি করা যায়। কিন্তু যদি ও আমাকে অপমান করে? করুক, তুই তোর কাজ কর, দেখবি একদিন ও নিজের ভুল বুঝতে পারবে। তুমি এখানে কেন এসেছো? আমার দুর্দশা দেখে মজা নিতে এসেছো? হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেছে দেখে শান্তি পেয়েছো তো? এখন যত খুশি হাসো। এখন যাও, গ্রামে গিয়ে সবাইকে বলো উর্মি শেষ হয়ে গেছে, খুশি হবে সবাই তাতে। না উর্মি, আমি হাসতে বা মজা করতে আসিনি। আমি তোমাকে বন্ধুর মতো বা বোনের মতো সাহায্য করতে এসেছি। শোনো, আমার দোকানে কিছু বাড়তি কাঠ আছে, টেবিল চেয়ার বানানোর জন্য আমি বেশি করে কিনেছিলাম। তুমি চাইলেই নিয়ে যেতে পারো। আর আমি নিজে তোমার গুদাম পরিষ্কার করতে সাহায্য করব। একা একা পারবে না তুমি। যতদিন না তোমার আবার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, ততদিন দোকান চালানোর জন্য জ্বালানি হিসাবে কাঠও আমার থেকে নিতে পারো। কি বলছো তুমি? তুমি আমাকে সাহায্য করবে? কেন? তুমি তো আমাকে ঘৃণা করো, আমি তো তোমার শত্রু। এত বছর আমরা ঝগড়া করেছি, মারামারি করেছি, একে অপরের ক্ষতি করেছি, সারা গ্রাম জানে আমরা শত্রু। তারপর তুমি এখন সাহায্য করতে আসছো? এইটা কি রকম কথা? তুমি কি মশকরা করছো আমার সাথে আমি বিপদে পড়েছি বলে? উর্মি, আমি সত্যি বলছি, নিজেও বুঝতে পারছি না, কিন্তু বিমলা মাসির কাছে আজ সকালে তোমার কষ্টের কথা শুনে আমার ভেতরে বড় কষ্ট হয়েছে। মনে হলো আমরা দুজনেই তো এত বছর পরস্পরের সাথে ঝগড়া মারামারি করে জীবন কাটালাম, কিন্তু তাতে আমাদের কি কিছু কি লাভ হয়েছে? এখন যদি আমি তোমার পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা মিলেমিশে বাকি জীবনটা কাটাতে পারবো। শোনায় না, আমি জানি না কি বলবো, তবে তোমার এই ব্যবহারে আমি নিজের ভুল আজ বুঝতে পারছি। এখন ভুল বোঝাবুঝির সময় নয়, চলো আমরা কাজে হাত লাগাই। আমিও তো অন্ধ ছিলাম উর্মি, বিমলা মাসি বারবার বলতো তোমার কথা, তুমি কত কষ্টে আছো, কিন্তু আমি কানে তুলতাম না, উল্টে রাগ করতাম মাসির ওপর। আজ বুঝলাম আমি হিংসা করে কত ভুল করেছি জীবনে। শোনায় না, এখন বুঝতে পারছি একা একা স্বার্থপরের মতো থাকলে জীবনে কোনো উন্নতি করা যায় না। আসলে তুমি যেটা তৈরি করতে পারো সেটা তোমার মতো আমি করতে পারি না, আর আমি যেটা পারি সেটা আমার মতো তুমি করতে পারো না। আমরা পরস্পর মিলেমিশে থাকলে তবেই আসল দোকানি হতে পারবো আমরা। সত্যি ঠিক কথা বলেছো তুমি। তাহলে তো দুজনে মিলে কাজ করলে কত ভালো হতো। কত আগেই পারতাম আমরা, কিন্তু হিংসা করে পারিনি। এখনো তো দেরি হয়নি সুনয়না, এখনো শুরু করা যায়। সত্যি বলছো উর্মি? হ্যাঁ সত্যি বলছি। একসাথে দোকান দিলে কেমন হয়? আমরা এবার থেকে একসাথে দোকান দেব, গ্রামের লোক আর হাসাহাসি করতে পারবে না আমাদের নিয়ে। মা, আজ তোমাদের দোকানে এত ভিড় দেখে সত্যিই আমার গর্ব হচ্ছে। সকাল থেকে লাইন লেগে আছে তোমাদের দোকানে, দেখে মন ভরে গেল, চোখে জল এসে গেল আমার। এই দেখো, আমি দুরকম চাটনি নেব আজ, কাঁচা আম আর পাকা আম, দুটোই খাবো আমি। সত্যি, কে ভাবতো তোমরা দুজনে একসাথেই দোকান দেবে বাজারে? গ্রামের সবাই অবাক হয়েছে, কেউ বিশ্বাস করতে পারছে না, আর তোমাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করবে না। কাকা, আমরাও ভাবিনি কোনোদিন, কিন্তু এই বন্যার রাতে সব বদলে গেল। উর্মির কষ্ট দেখে আমার চোখ খুলে গেল। বুঝলাম আমরা দুজনে মিলে অনেক বড় কিছু করতে পারি। আলাদা আলাদা থেকে শুধু ঝগড়াই করেছি সারা জীবন, আর তাতে নিজেদেরই ক্ষতি করেছি। কিন্তু একসাথে এবার থেকে আমরা এই গ্রামে শুধু নয়, এই অঞ্চলের সব থেকে বড় হোটেল করব। কাকা, এই শিক্ষা আমরা গ্রামের প্রত্যেক মানুষকে দেব। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই পরস্পরের সঙ্গে ঝগড়া করে থাকে, কিন্তু পরস্পরের সঙ্গে ঝগড়া মারামারি করে আদতে যে কোনো লাভ নেই, সেটা সবাই আমাদের দেখে শিখতে পারবে। মা, এই বুড়ো বয়সে এই সুন্দর দৃশ্য দেখবো কোনোদিন ভাবিনি। তোমাদের মায়েরা বেঁচে থাকলে
আজ কত খুশি হতেন, তারা আজ ওপর থেকে দেখছেন হয়তো। যাই হোক, ওই দেখো কত লোক আবার আসছে তোমাদের দোকানে। হ্যাঁ কাকা, আর এই বর্ষা চলে গেলে যে রোদ উঠবে তাতে আমাদের ডাল ভাত আর আম চাটনির দোকান খুব ভালো চলবে। আচ্ছা, তোমরা সবাই কিন্তু আমাদের মতোই মিলেমিশে থেকো। আর তোমরা বলতে পারবে আমাদের দুজনের মধ্যে কে কোন জিনিসটা ভালো বানাতে পারে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা সবাই তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো।